দর্শক, এমপি আনারের মরদেহ উদ্ধারে যখন কলকাতা ও বাংলাদেশের গোয়েন্দা দল সম্মিলিত তল্লাশি চালাচ্ছে, ঠিক তখনই কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে একটি মরদেহের অংশ বিশেষ উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ভাস্কর সর্দার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ভাস্কর, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধারকৃত মরদেহের অংশ নিয়ে নতুন আর কি তথ্য পেলেন জানাবেন? দেখো তানিয়া, ধন্যবাদ তোমাকে। যেমনটা তুমি বলছিলে, দুই বাংলার পুলিশ, গোয়েন্দা এবং আমরা সাংবাদিকরা দিন রাত এই একটাই কারণের জন্য কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে চলেছিলাম যে এমপি আনারের কিভাবে কতটা মৃতদেহ যে দেহাংশ পাওয়া যেতে পারে। তবে আমি এখনো বলবো সরকারিভাবে নয়, আমরা সূত্র মারফত বা একজনকে আমরা পেয়েছি। আমরা কিছুক্ষণ আগে সঞ্জীবা গার্ডেনে বা যেই আবাসনে হত্যা হয়েছিল সেই আবাসনের বাইরে দাঁড়িয়েছিলাম এবং একজন কর্মচারী, একজন ভাইকে আমরা দেখি তিনি বেরোচ্ছেন রীতিমতো বমি করতে করতে। সেই মুহূর্তেই আমাদের সন্দেহ হয়, কেন আমরা জানি আজ সকাল থেকে সেপটিক ট্যাঙ্ক ভেঙেছিল এবং সেই সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধারের একটা প্ল্যান চলছিল। তো সেই ভাইকে আমরা বমি করতে দেখি এবং সেই বমি করতে সঙ্গে সঙ্গে আমরা ধরি। বিষয়টা আমরা জিজ্ঞেস করি। আমি কথা বাড়াবো না, এখনো বলছি সরকারিভাবে না, এই ভাইয়ের কাছ থেকে ইনিই ছিলেন সেই সেপটিক ট্যাঙ্কের ওখানে, এই গার্ডেনের ভিতর, তার কাছ থেকে। ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি ওখানে ছিলেন কেন, কি দেখলেন কি আপনি? আমি আবাসনের ভিতরে আমি কাজ করি, গার্ডেনে কাজ করি, গাছ টাছ কাটাকুটি করি। সেখান থেকে আমার 5টার সময় ডিউটি শেষ হয়েছে। সেখান থেকে আমি ফেরার সময় আমি সাইকেল নিয়ে ফিরছিলাম, তা ওখানে দেখলাম অনেক পুলিশ টুলিশ ছিল। আমি কাছে গিয়ে দেখলাম, বললাম সাইকেলটা এখানে রেখে ভিতরে আমি যাই, একটু গিয়ে দেখলাম যে অনেকটাই মানে মাংস উঠিয়েছে চেম্বার থেকে, মানে সেফটি ট্যাঙ্ক থেকে। অনেকটা প্রায় হচ্ছে আপনার হবে 3 থেকে 4 কিলো মাংস। ওখানে কে কে আছে এখনো পর্যন্ত? ওখানে রয়েছে দুজনকে ডক্টর দেখলাম, সিআইডি আছে, সিআইডি আধিকারিকরা রয়েছে, আর আপনার পুলিশরা রয়েছে, এইগুলোই দেখলাম। এখনো কি ওখানে সঞ্জীবা গার্ডেনের ভেতরে কাজ চলছে উদ্ধারে? হ্যাঁ, এখনো উদ্ধারের কাজ চলছে। যিনি মানে মাংসগুলো উঠিয়েছে উনি আমার ভগ্নিপত, মানে আমার জামাইবাবু, উনি ওঠাচ্ছে। আমি তো বেশিক্ষণ থাকতে পারলাম না, আমি ছবি ওঠাবার চেষ্টা করলাম, কিন্তু ছবিটা ওঠাতে দিল না আমাকে। ফোনটা যে বের করেছি আধিকারিক, মানে সিআইডি আধিকারিকরা মানা করলো হাত দিয়ে, আমি আর উঠালাম না। আমি সেই মাংসগুলো দেখে মানে আর থাকতে পারছি না। মানে যে একটা হয় না, ওই যে অ্যাকোডিয়াম বলগুলো যে হয় ছোট ছোট, তার মধ্যে লবণ দিয়ে মাংসগুলো তার মধ্যে রাখা হচ্ছে। একেবারে যেরকমটা বলছিলাম যে আমি এখনো বলবো সরকারিভাবে কোনো তথ্য আমাদের কাছে সামনে আসেনি। সকাল থেকে আমরা যে অক্লান্ত পরিশ্রম করছিলাম তারই একটা ফল বলা যেতে পারে। আমরা আস্তে আস্তে আরও জানবো, কিছুক্ষণ বাদে সিআইডিও বেরোবে, তাদের কাছ থেকে আমরা খবর নেব ঘটনা কতটা সত্য। যিনি ওখানে কাজ করতেন, যিনি ওখানকার স্থায়ী কর্মচারী, তার মাধ্যম দিয়ে আমরা তোমাদের মাধ্যম দিয়ে দর্শকদের জানালাম। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর সর্দার, আপনাকে ধন্যবাদ।